রাম রাম হরি হরি। জয় শ্রী রাধে শ্যাম। কেননা বৃন্দাবনে এখানে রাধারানীরই মহিমা সর্বত্র কীর্তিত হয়েছেন। আজকে যে আপনারা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, এই পরিক্রমাতে যদিও বলা হয়েছে তিনি হরিদাসবর্জ্য, হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ হলেও একাধারে শ্রীহরিও গিরিরাজ গোবর্ধনের রূপ ধারণ করেছিলেন। নন্দবাবা যখন শ্রী গোপালের নির্দেশে ইন্দ্রযাগ করতে হবে না, ইন্দ্র একজন ভারবাহী দেবতা, সুতরাং যদি গিরিরাজ গোবর্ধনের পুজো করা হয় তাহলে আমাদের গোপ জাতির প্রভূত কল্যাণ হবে। আর ইন্দ্রের উদ্দেশ্যে যে যাগ করা হয়, এতদিন ধরে যে প্রথা চলে আসছে শ্রীধাম বৃন্দাবনে, আজ থেকে 5000 বৎসর পূর্ব পর্যন্ত কোনদিন ইন্দ্রকে কি আপনারা দেখেছেন ভোজন করতে? ভোজন তো করেন না। তবে যদি আপনারা আমার কথা শোনেন তাহলে ইন্দ্রযাগের পরিবর্তে গিরিরাজের উদ্দেশ্যে আপনারা সমস্ত দ্রব্য নিবেদন করুন। তার দ্বারা দেখবেন যে এই গিরিরাজ আমাদের সমস্ত রকমের বাধা বিপত্তিকে থেকে রক্ষা করবেন। আর তার কথা শুনে নন্দবাবা, তিনি হচ্ছেন গোকুলের রাজা, তিনি সমস্ত বৈশ্য সমাজ অর্থাৎ গোপ জাতির কাছে জানিয়ে দিলেন যে এবৎসর আমাদের গোপালের নির্দেশে আমরা গিরিরাজ গোবর্ধনের পুজো করব ইন্দ্র যাগের পরিবর্তে। কিন্তু এদিকে ইন্দ্র দেখলেন যে আজকে তো আমার সেখানে মন্ত্রের দ্বারা আহ্বান করার কথা, কিন্তু আমাকে তো ব্রজবাসীরা আহ্বান করছে না। তখন তিনি তার সেবকদেরকে পাঠিয়ে দিয়ে বললেন, দেখো তো ব্রজের কি সংবাদ। তখন বলছেন, তারা এসে দেখলেন, যা দেখে গিয়ে বলছেন যে আপনার পুজো আজ থেকে শ্রীধাম বৃন্দাবনে বন্ধ হয়ে গেছে। কেন, কে বন্ধ করলেন? না, নন্দবাবার ছেলে গোপাল, বয়স মাত্র 5 বৎসর, আর তিনি বলছেন যে ইন্দ্রের পুজো করার কোনো দরকার নেই, গিরিরাজ গোবর্ধনের পুজো করলেই সর্বার্থ সিদ্ধি হবে। আমাদের স্বার্থ যা, এই গোচারণ ক্ষেত্র এবং গোগ্রাস আদি সমস্ত কিছু এই গোবর্ধনই আমাদের প্রদান করবেন। সুতরাং ইন্দ্রের পরিবর্তে গোবর্ধনের পূজা করা হবে। এইভাবে যে স্থানটিতে পুজো হয়েছিল সেইটি হচ্ছে গিরিরাজ গোবর্ধনের মুখকমল। এই জন্য বলা হয় মুখারবিন্দ। যে মানসী গঙ্গাতে আপনারা দেখলেন
ভগবান মানসে এই গঙ্গাকে আহ্বান করাতে সেখানে গঙ্গা দেবী প্রকাশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণের সেবার জন্য। তো তাই সেই মানসী গঙ্গার তটে গিরিরাজ গোবর্ধনের পুজো করেছিলেন। আর সেই পুজোতে তখন ইন্দ্র যখন জানতে পারলেন যে নন্দবাবার ছেলে পুজো বন্ধ করেছে এবং হাজার হাজার ব্রজবাসী ব্রজবাসিনী এবং গোপগোপীগণ আর গাভী বৎস বৃদ্ধ বৃদ্ধা সকলেই তার বাক্যেতে ইন্দ্রের উদ্দেশ্যে পুজো বন্ধ করে দিয়ে গিরিরাজের পুজোর আয়োজন করছেন। তখন তিনি ঐরাবতকে নিয়ে ঐরাবতের পৃষ্ঠে আরোহণ করে আর এই পৃথিবী যখন মহাপ্রলয় হয়, এই মহাপ্রলয়তে সম্বর্তক নামক মেঘের দ্বারা বর্ষণ হয়। এখন যেমন জল বিন্দু বর্ষাতে আসে, তখন কি হয়, বড় বড় স্তম্ভের আকারে ভারী বর্ষণ হয়। তখন এই ধরণী রসাতলে চলে যায়, প্রলয় সলিলেতে সর্বত্র নিমগ্ন হয়ে যায়, শুধু জল আর জল। সেই সম্বর্তক নামক মেঘকে বললেন, তাহলে ঠিক আছে, যখন আমার পুজো বন্ধ করে দিয়েছে, যাও তোমরা গিয়ে নন্দবাবার ছেলের গর্ভ চূর্ণ করে দাও। তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে, সমস্ত শক্তি প্রয়োগ করে আর সেই নন্দবাবার ছেলে শুধু নয়, সমস্ত ব্রজবাসীদেরকে শিক্ষা দিয়ে দাও যেন তারা অথল জলে ভাসতে থাকে আর প্রাণ যেন তাদের চলে যায়। রাজার আদেশ আসলেন। আর 49 পবনের 49টি ভাই, তাদেরকে বললেন, তোমরা সকলে একত্র গিয়ে তোমাদের যত শক্তি আছে গোবর্ধন পর্বতকে একবারে উলট পালট করে সর্বত্র করে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দাও। আর আমি ঐরাবতের পৃষ্ঠে চড়ে মুহুর্মুহ আমার বজ্র আমি ওখানে নিক্ষেপ করব। দেখি কেমন নন্দ বাবার ছেলের এত বড় স্পর্ধা, হ্যাঁ, যে আমার পুজো বন্ধ করতে পারে। আমি 33 কোটি দেবদেবীগণের মধ্যে রাজা দেবরাজ ইন্দ্র, আমার পুজো বন্ধ করতে পারে, এত বড় স্পর্ধা। তখন সেই তার নির্দেশ অনুসারে যখন দেবতাগণ সেইভাবে এলেন, এসে প্রবল বর্ষণ শুরু হলো। স্তম্ভের আকারে এক একটি বাড়ির বিন্দু। আর 49 পবন, বুঝতেই পেরেছেন, একসঙ্গে সকলে প্রবাহিত হলে কি অবস্থা হয়। কিন্তু এই অবস্থা দেখে ভগবান তার পরম প্রিয় সেবক অনন্তদেবকে বললেন, তুমি এই সমুদ্র মন্থনে তোমাকে কেউ এক বিন্দু জলও দেয় না, তো তুমি এই জল পান করো। এই বলে সেই অনন্তদেব গিরিরাজকে বেষ্টন করে আর সমস্ত জল পান করলেন। আর এদিকে বজ্রপাত শুরু হলো। আর 49 পবনের সমস্ত শক্তি প্রয়োগ করে তারা গোবর্ধনকে উড়িয়ে দিয়ে ব্রজবাসীদেরকে মেরে ফেলতে চাইলেন। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যে কোনো চিন্তা করবেন না আপনারা, ওই ইন্দ্রের ওই
চেষ্টা তো কোনো চিন্তা নেই। আমরা যখন গিরিরাজ গোবর্ধনের পুজো করেছি, গিরিরাজই আমাদের রক্ষা করবেন। এই বলে কি করলেন, গিরিরাজকে বললেন, গিরিরাজ তোমাকে তো পুজো করা হয়েছে, এবার একটু ওঠো তুমি উপর দিকে, আমাদের ছত্রের মতো ধারণ করো। নিজপতি ভূয়দণ্ডং ছত্র ভাবং প্রপদ্য প্রতিহত মদৃষ্ট দেবেন্দ্র গর্ভ অতুল বিতুল শৈল শ্রেণী শুভ প্রিয়াঙ্গমে নিজের নিকট নিবাসম দেহি গোবর্ধনত্তম। তো এইভাবে আমাদের দাস গোস্বামী চরণ প্রার্থনা করেছেন, যিনি ছত্রাকারে সমস্ত 84 ক্রোশ ব্রজবাসীগণকে সংরক্ষণ করেছিলেন ছত্ররূপে। তারপরে 49 পবন আর সম্বর্তক বেগের জল যখন শেষ, এদের সমস্ত শক্তির যখন শেষ হয়ে গেল, আর তখন ফিরে গেলেন। ফিরে গিয়ে ইন্দ্রকে বললেন যে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে এসেছি। তখন ইন্দ্র আবার তার সেবকদের পাঠিয়ে বললেন, দেখো কি হয়েছে অবস্থাটা বর্জিত। তখন তারা যখন এসে দেখলেন যে গিরিরাজের পুজো করেছিলেন, গিরিরাজকে ভগবান শ্রী গোবিন্দ বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলের নখের অগ্রভাগে, এই যে 14 মাইল গিরিরাজ গোবর্ধনকে দেখছেন, নখের অগ্রভাগে তুলে ধারণ করলেন আর বললেন যে ব্রজবাসীরা তোমরা সকলে এসো, এই গিরিরাজ আমাদের রক্ষা করবেন। আর গোপাল এইভাবে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। আর এই প্রবল বর্ষণ আর বজ্রাঘাত, তার সঙ্গে সঙ্গে 49 পবনের গতি একটা পিপিলিকাকেও মেরে ফেলতে পারে না, বরং তারা সকলে একত্রিত হয়ে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, বাস এইভাবে আনন্দে নৃত্য করছে আর গোপালের গুণকীর্তন করছে। তখন সেবক যখন ফিরে গিয়ে ইন্দ্রকে বললেন যে এই অবস্থা, আপনার নাম ব্রজ থেকে মুছে গেছে, কেবল নন্দ বাবার ছেলের নাম সকলেই বলছে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। এইভাবে বলে যেন সমস্ত ব্রজবাসীদের একটা পূর্ণ উদ্যমে তাদের যেন প্রভূত শক্তি প্রদান করেছেন। সুতরাং আর পুজো আর হবে না আপনার সেটা। তখন তিনি তার নিজের যে তিনি একজন আধিকারিক দেবতা, এটা তিনি বুঝতে পারলেন। বললে আমার এই যে বজ্র একবার অমোঘ, এ এমনি ফিরে আসে না, তার শিকারকে বিদ্ধ করেই তারপরে ফিরে আসে। কিন্তু আমি এতগুলো বজ্র নিক্ষেপ করলাম, কিছুই হলো না। তখন সেবকরা বলছে একটা পিপিলিকাও মৃত্যুবরণ করেনি ব্রজে, তারা কৃষ্ণের ইচ্ছাক্রমে সকলে অতি যত্নে সুরক্ষিত হয়েছে। আর তাদের অঙ্গেতে হর্ষ পুলক আনন্দাশ্রু এত বইছে যে তাদের আনন্দের সীমা নাই। তখন ইন্দ্র আবার পুনরায় ঐরাবতকে নিয়ে স্বর্গের যে নন্দন কাননের পুষ্প আর কামধেনুকে নিয়ে এসে এই স্থানটিতে তিনি নন্দ বাবার যে গোপাল, সেই গোপালের চরণে পুজো করে মানসী গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে, ঐরাবতের দ্বারা জল আনিয়ে, কামধেনুর দুগ্ধের দ্বারা মহা অভিষেক করে ক্ষমা চাইলেন। যখন ক্ষমা চাইলেন তখন শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো ইন্দ্র, তুমি একটা ইন্দ্র সামান্য তুচ্ছ ইন্দ্র পদ পেয়ে তুমি তোমার পদের সদ্ব্যবহার করবার জন্য প্রচেষ্ট হও, অধিকারচ্যুত কার্য করবার জন্য যদি আবার চেষ্টা করো তাহলে তোমার ইন্দ্র পদটাও চলে যাবে শেষ পর্যন্ত। তখন 4 বার প্রদক্ষিণ করলেন আর শেষে অভিষেক করে চরণামৃত পান করে তারপরে নাম রাখলেন গোবিন্দ নাম। যে মানুষের সমস্ত গো মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়কে আনন্দদানের সমর্থ একমাত্র গোবিন্দই। কৃষ্ণর বৈ দেবানাম পরম।
কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবগণের মধ্যে পরম দেবতা, শুধু নন, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, বৃন্দাবন বিহারী। তাই আজকে সেই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হলো। আর সেই গিরিরাজ গোবর্ধনে যখন পুজো করলেন, ভগবান নিজে গিরিরাজ রূপ ধারণ করে সমস্ত গ্রহণ করেছিলেন। আবার এক হাতে পুজো করছেন আর এক হাত পূজায় রয়েছে। আর তখন অন্যান্য গোপীরা মনে করছেন আমাদের ঘরের লাড্ডুর অগ্রভাগ দিয়েছি, সবটা তো আর নিয়ে আসতে পারি নাই, যদি আগে জানতাম যে সব গ্রহণ করবেন বলে তাহলে নিয়ে আসতাম। তখন আমাদের গিরিরাজ রূপী গোবিন্দ বলছেন যে কোনো চিন্তা নাই, তোমরা ঘরে রেখে এসছো বলে মনে চিন্তা হচ্ছে তো। বলছেন সহস্র ভুজা ফেলাকে প্রভু মাংকে খায়। গিরিরাজ তখন সহস্র হাত ধারণ করলেন। সহস্র হাত ধারণ করে সেই 84 ক্রোশ ব্রজমণ্ডলের ব্রজবাসিনীগণের যত রন্ধনের সামগ্রী ঘরে রেখে এসেছিলেন, ক্ষীর, সর, ননি, মাখন আদি সব, লাড্ডু, পেড়া, समस्त एक हाथ में पूजा तो है, एक रहे पूजाए, सहस्र भुजा फैला के गिरिराज मांग मांग के खाए। बोलो श्री गिरिराज महाराज की। ऐसे गिरिराज गोवर्धनेर परिक्रमा हलो। সেই পরিক্রমার অতি মাহাত্ম্য, যারা যার সামর্থ্য আছে, কেউ 100, কেউ বা শুধু দণ্ডবতী দেন একবার, আবার যার সামর্থ্য আছে 100, 101, মানে 78 শত দণ্ডবত দিচ্ছেন, দেখলেন আপনারা রাস্তায়। আবার যারা পারেন তারা 1108 জীবনের ব্রত নিয়ে এই গিরিরাজকে পরিক্রমা করেন। কেন না গিরিরাজ হচ্ছেন আমাদের একাধারে ভগবান, আবার একাধারে ভক্ত শ্রেষ্ঠ। এমনকি আমাদের সনাতন গোস্বামী চরণ, তিনি গিরিরাজ পরিক্রমা করতেন। যখন বার্ধক্য হয়ে একবারে কোমর মেকে গেছে, তখন গিরিরাজ স্বপ্নাদেশ করছেন যে সনাতন, তোমার এত বয়স হয়েছে, আর তুমি আমার এই এত কষ্ট করে 14 মাইল এই গিরিরাজ পরিক্রমা করো না। তখন বলছেন ঠাকুর, তুমি আজ বলছো কেন? আজ তুমি আমাকে বলছো আমি পরিক্রমা করছি বলে, যদি পরিক্রমা না করি তাহলে তুমি আর আমাকে বলবে না, তখন আমার জীবনটাই তো বৃথা। সুতরাং তুমি এভাবে আমাকে তোমার পরিক্রমার সেবা থেকে আমাকে নিষেধ করো না। এই জন্য তখন বললেন ঠিক আছে, তোমার কষ্ট দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, কেননা ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তোমার জন্য আমি আমার চরণ চিহ্ন আর চরণের লাঠির চিহ্ন আর গোষ্পদের চিহ্ন যুক্ত একটি গিরিরাজকে দিচ্ছি। এই গিরিরাজ শিলাটিকে তুমি নিয়ে গিয়ে তোমার ভজন কুটিরে রেখে এটিকে গোবর্ধন পর্বত বলে মনে করে 4 বার পরিক্রমা করবে। তার দ্বারা গিরিরাজ পরিক্রমার ফলশ্রুতি স্বরূপ গৌরব বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারবে। এই জন্য এই বৃন্দাবনের এত মাহাত্ম্য। বৃন্দাবন পরিক্রমার মার্গ এত ভালো ছিল না। আমাদের যোগীরাজ এসে অতি সুন্দর স্বচ্ছন্দ ব্যবস্থা করেছেন, আর সাধুদের থাকার খুব সুন্দর ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা অতি মনোরম করে দিয়েছেন। তাই গিরিরাজের দেখবেন বৃন্দাবনের এত মহিমা। আর সেই সনাতন গোস্বামী তখন বললেন ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। সেই গিরিরাজের চরণ চিহ্নযুক্ত পাহাড় তাকে নিয়ে গিয়ে সেই দামোদর মন্দিরে বৃন্দাবনে যেদিন যাবেন সেদিন আপনারা দেখবেন সেইখানে আমাদের সনাতন গোস্বামীপাদের বিগ্রহ আছেন, আর জীব গোস্বামীপাদের আছেন, গোপাল ভট্ট গোস্বামীপাদের আছেন। এইভাবে সমস্ত গোস্বামীগণের বিগ্রহ সেখানে সেবিত হচ্ছেন। ওই সঙ্গে সনাতন গোস্বামীকে যে তিনি দিয়েছিলেন এই চরণ চিহ্ন, সেই চরণ চিহ্ন পূজিত হচ্ছেন। পাণ্ডাগণ আপনাদের দেখাবেন, সেটা দেখে ধন্য হবে। তাই এখানে এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা তখন স্বীকার করলেন বটে, তাকে পরিক্রমা করবেন, কিন্তু বললেন তাহলে একদিন অন্তত, বৎসরে একদিন অন্তত আমি পরিক্রমা করব। সেই পরিক্রমার দিন আপনাকে কেউ ফুলের মালা পরাবে না, সকলে নরের মালা আপনি পরিধান করবেন। তার মানে সেটি হলো কবে? গুরু পূর্ণিমার দিন। এই জন্য গুরু পূর্ণিমার দিন যে পথ দিয়ে এখন আপনারা অনায়াসে হেঁটে যাচ্ছেন, সেই পথে আর তিল ধারণের স্থান থাকে না।
সেই জন্য সেই দিন গিরিরাজ নরের মালা গ্রহণ করে সমস্ত ভক্তগণের সেবা গ্রহণ করেন এবং ভক্তগণকে ধন্য করেন। আজ সেই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন, আপনারা খুবই সৌভাগ্যবান সৌভাগ্যবতী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থানে হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। তাই ভক্ত সঙ্গে আপনারা পরিক্রমা করলেন। আর মহাপ্রভু স্বয়ং নিজে রাধাকৃষ্ণ মিলিত হয়েও তিনি নিজে গিরিরাজ গোবর্ধনকে অভিন্ন ব্রজেন্দ্রনন্দন রূপে ধারণ করে তিনি অশ্রুকম্প বৈবর্ণ পুলকাদি ভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। বলো গিরিরাজ মহারাজ কি জয়। জয় শ্রী রাধে শ্যাম, শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে।